দীর্ঘ ৫০ বছরের বঞ্চনা আর শুকিয়ে যাওয়া নদীগুলোই প্রাণ ফেরাতে অবশেষে শুরু হচ্ছে স্বপ্নের পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ। গেল বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে এই মেগা প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে। সরকারের তৃতীয় একনেক সভায় পাশ হওয়া ১৬টি প্রকল্পের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল এই পদ্মা ব্যারেজ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। পদ্মা ব্যারেজ প্রকল্পটি মূলত একটি বিশাল জলকাঠামো যা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীগুলোকে পুনরুজ্জীবিত করবে। ৫ বছর মেয়াদী এই প্রকল্পে রাজবাড়ীর পাংশা পয়েন্টে ২.১ কিলোমিটার দীর্ঘ মূল ব্যারেজটি নির্মাণ করা হবে। এটি মূলত বর্ষা মৌসুমে পদ্মার বিশাল পানিরাশি থেকে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করে রাখবে। শুষ্ক মৌসুমে যখন ফারাক্কা বাঁধের প্রভাবে পদ্মার মূলধারা শুকিয়ে যায়, তখন এই সংরক্ষিত পানি নিয়ন্ত্রিত উপায়ে শাখা নদীগুলোতে প্রবাহিত করা হবে। ফলে নদীগুলোর নাব্য ফিরে আসবে এবং পানির স্বাভাবিক ভারসাম্য বজায় থাকবে। এই প্রকল্পের অনুমোদনের পর পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানিয়েছেন, পদ্মা ব্যারেজ বাংলাদেশের একটি সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। ফলে এটি বাস্তবায়নে ভারতের সঙ্গে কোনো প্রকার আলোচনার প্রয়োজন নেই। তবে গঙ্গা চুক্তি নবায়নে দুই দেশের কমিশন কাজ করছে বলেও জানান তিনি। এটা সম্পূর্ণ আমাদের স্বার্থের ব্যাপার, এটা তো আলোচনার খুব একটা প্রয়োজন নাই। যেটা আলোচনার দরকার গঙ্গা চুক্তি, সেটা নিয়ে আমি বলেছি। আগামী বাজেটের পরপরই এই ঐতিহাসিক প্রকল্পের মাঠ পর্যায়ের কাজ শুরু হতে যাচ্ছে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়িত এই বিশাল কর্মযজ্ঞের সরাসরি সুফল পাবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২৪টি জেলার প্রায় ৭ কোটি মানুষ। প্রকল্পের অধীনে প্রায় ২৮ লাখ হেক্টর জমিতে আধুনিক সেচ সুবিধা নিশ্চিত করা যাবে, যা দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তায় এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। এছাড়া নদীগুলোতে মিঠা পানির প্রবাহ বাড়লে উপকূলীয় অঞ্চলের লবণাক্ততার সমস্যা দূর হবে, যা সরাসরি সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। কৃষির পাশাপাশি এই প্রকল্প থেকে ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাও দেখছে সরকার। একই সাথে প্রকল্পটি বাস্তবায়িত হলে সচল হবে অভ্যন্তরীণ নৌবাণিজ্য এবং বৃদ্ধি পাবে মৎস্য সম্পদের উৎপাদন। ২০৩৩ সালের মধ্যে এই বিশাল কর্মযজ্ঞ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ১৯৭৫ সালে নির্মিত ফারাক্কা ব্যারেজের প্রভাবে মরুকরণের দিকে ধাবিত হওয়া বাংলাদেশকে বাঁচাতে পদ্মা ব্যারেজ হতে যাচ্ছে আগামীর নতুন এক মাইলফলক।